হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো টাইটেল আর ফটো দেখে অবশ্যই বুঝে গেছেন যে ইনিট মেথড নিয়ে কথা বলা হবে। তো সবাই বলে যে ইনিট ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর। তো এটা হচ্ছে কনস্ট্রাক্টর। বিষয়টা হচ্ছে না, এটা কোনো কনস্ট্রাক্টর না, এবং এটা কোনো কনস্ট্রাক্টর হতেই পারে না। এটা কনস্ট্রাক্টর হওয়ার কোনো পসিবিলিটি নাই। ওকে। তো প্রথমে আমরা একটা নুব টাইপ জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমি এখানে একটা মাই হোম ক্লাস তৈরি করেছি। কেন ইনিট মেথডটা কনস্ট্রাক্টর না? তাই আমি যদি এখানে মাই হোম তৈরি করি একটা আহ, মানে মাই হোম হচ্ছে মাই হোম টাইপের একটা অবজেক্ট আমি তৈরি করার চেষ্টা করতেছি। এখানে মাই হোম যদি আমি প্রিন্ট করি, দেখেন মাই হোমের অ্যাড্রেসটা প্রিন্ট করেছে। কি অ্যাড্রেস প্রিন্ট করেছে? মেইন ডট, অর্থাৎ আমি মেইন স্ক্রিপ্ট থেকে রান করতেছি মাই হোম টাইপের অবজেক্ট। আর এই অবজেক্টের আমার যে অবজেক্ট আছে, মাই হোম যেটা আছে, এই মাই হোমের এটা হচ্ছে রেফারেন্স আইডি বা হচ্ছে আমার মেমোরিতে এর লোকেশন। ঠিক আছে, তার মানে কি আমার ইনিট ছাড়াও এটা তৈরি হয়েছে। এখন যারা জাভা পিপল আছে তারা বলবে কি যে না, এটা অবজেক্ট থেকে অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করতেছে। যেহেতু মাই হোমটা সবসময় অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করতেছে, তাই অবজেক্ট ক্লাসে হয়তো বা কোনো কনস্ট্রাক্টর আছে যেটা এই মাই হোমটাকে কনস্ট্রাক্ট করে দিচ্ছে, যার কারণে মাই হোমটা কনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে এখানে। তাই আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাই ইনিট মেথডটা কনস্ট্রাক্টর। আর যারা হচ্ছে জাভা ছাড়াও যারা সি করেছেন বা সি প্লাস প্লাস করেছেন, তারাও বলতে পারে যে না, এখানে এমনিতে একটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর দেওয়া আছে, সেই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কনস্ট্রাক্ট করতেছে। হ্যাঁ, ডিফল্ট কনস্ট্রাক্টরটাই কনস্ট্রাক্ট করতেছে। অবশ্যই ডিফল্ট কনস্ট্রাক্টরটাই কনস্ট্রাক্ট করতেছে। এখানে ইনিট মেথডটা কোনো প্রকারের কোনো রকমের কনস্ট্রাকশনে হেল্প রাখে না। এখন যারা সি পিপল আছে বা যারা সি প্লাস প্লাস করেছে বা যারা রেফারেন্স সম্পর্কে বোঝে বা ক্লাস সম্পর্কে বোঝে, আমার এর আগের ক্লাসের ভিডিওতে আমি অবশ্যই বলেছিলাম যে হচ্ছে ক্লাসটা আসলে কি। ক্লাসটা হচ্ছে শুধুমাত্র একটা নেম স্পেস বা হচ্ছে একটা স্ট্রাকচারের মতো, যার মধ্যে আমি আমার ডাটাগুলো রাখতে পারি। আমি নেম স্পেসটাকে আলাদা করার জন্য ডাটাগুলো রাখতেছি, তাই না? তার মানে এই ক্লাসটা কি হচ্ছে? এই ক্লাসটা হচ্ছে একটা নেম স্পেস, এছাড়া আর কিছুই না। তো তাহলে আমরা সি এর আলোকে সেটা দেখতে পারি যে আমাদের ইনিট মেথড যেটা আছে, সেই ইনিশিয়ালাইজেশন মেথডটা হচ্ছে আসলে কোনো কনস্ট্রাক্টর না। সেটা হচ্ছে শুধুমাত্র ইনিশিয়ালাইজেশন একটা মেথড। তার পেছনে কারণটাও আমি ব্যাখ্যা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন, ব্যাখ্যা করব। আচ্ছা, আমি এখানে সি এর কোডটা লিখেছি। তো সি এর কোডটা যারা সি নিয়ে পড়ে অভ্যস্ত, রেফারেন্স আর হচ্ছে পয়েন্টারের মধ্যে তো তফাৎটা বোঝা যায়, তাই না? রেফারেন্স আর পয়েন্টার প্রায় কাছাকাছি কাজ করে। এরা কি করে? এরা আমাদের আহ, যে নেম স্পেস আছে বা আমার মেমোরির যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটাকে রেফার করে, অ্যাড্রেসটা রেফারেন্স রাখে, তাই না? আচ্ছা, আমি কি করতেছি? আমি প্রথমে নোট টাইপ একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি, তাই না? নোট টাইপ একটা স্ট্রাকচার তৈরি করে নিয়ে সেটার জন্য আমি একটা কনস্ট্রাক্টর নিজে থেকে তৈরি করেছি, এবং এই কনস্ট্রাক্টরটা কি করবে? এই কনস্ট্রাক্টরটা একটা নোট টাইপ সরি নোট টাইপ রেফারেন্সই রিটার্ন করবে বা নোট টাইপ পয়েন্টারে রিটার্ন করবে। কারণটা কি? আমরা যখন এখানে আমরা এই যে মাই হোমটা তৈরি করলাম, এই মাই হোমটা কি আসলে? একটা রেফারেন্স। কিসের রেফারেন্স? আমার এই ক্লাসের একটা রেফারেন্স। তার মানে কি এই ক্লাসটা যদি আমি এই স্ট্রাক্ট নোডের সাথে, যদিও বা আলাদা আলাদা বিষয়, তারপরে দুটোই তো নেম স্পেস, তাহলে কি আমি দুটাকে কম্পেয়ার করতে পারি অ্যাট এ সেন্স। তাহলে আমি কি করলাম? আমি আমার মাই হোমটাকে বলতেছি যে পয়েন্টার বা রেফারেন্স, সেটা হচ্ছে কিসের রেফারেন্স? আমার এই স্ট্রাকচারের মতো কোনো একটা নেম স্পেসের রেফারেন্স, তাই না? এই নেম স্পেস বা স্ট্রাকচারের নামটা হচ্ছে নোড। আচ্ছা, তাহলে আমি কি করলাম? আমি একটা কনস্ট্রাক্টর মেথড তৈরি করলাম। সেই কনস্ট্রাক্টর মেথডটা কি করলো? ক্রিয়েট করে দিল আমার জন্য অবজেক্টটা। এখানে ম্যালক রাখছি, তাই না? আমাদের কি হয়? আমরা যখন কনস্ট্রাক্ট করি তখন আমরা নিউ মেথড ইউজ করি, নিউ মেথড ইউজ করে একটা কিছু কনস্ট্রাক্ট করি। তো নিউ মেথডটা কিভাবে কাজ করে? ও তো একটা স্পেস অ্যালোকেট করে, তাই না? তো এইখানে আমরা কি করলাম? আমরা এখানে ক্রিয়েটর মেথডের মাধ্যমে, কনস্ট্রাক্টর মেথডের মাধ্যমে কনস্ট্রাক্ট করলাম। তো আমি এখানে মেইন মেথডে আসি। মেইন মেথডে আমি কি করতেছি? আমার রেফারেন্স দরকার। আমি আবার বলতেছি আমার রেফারেন্স দরকার, আমার কিন্তু অবজেক্ট দরকার না। তাই আমি কি করলাম? আমি নোট টাইপের একটা রেফারেন্স তৈরি করলাম। এখানে নোট টাইপের রেফারেন্স তৈরি করে আমি কনস্ট্রাক্টর মেথডটাকে কল করলাম। তাহলে কনস্ট্রাক্টর মেথডটা কি করলো? কনস্ট্রাক্টর মেথড আমাকে কনস্ট্রাক্ট করে দিল। এখানে কনস্ট্রাক্ট করে রিটার্ন কি করলো? আমার ক্রিয়েটর যে হচ্ছে নোট মানে পয়েন্টারটা আছে, সেই পয়েন্টারটা রিটার্ন করলো আমার নোডের ওয়ানের মধ্যে। এখন আমি কি করতেছি? আমার নোড ওয়ান যেটা আছে, নোড ওয়ান এখন রেফারেন্স টু হোয়াট? রেফারেন্স টু এ অবজেক্ট যেটা হচ্ছে স্ট্রাক্ট নোট টাইপ, তাই না? এখন আমি স্ট্রাক্ট নোট টাইপের মধ্যে কি করতে পারি? আমার এখানে যে ডাটা আছে, সেই ডাটার সাথে যদি আমি অ্যাড করতে যাই কোনো কিছু, তাহলে আমার কি করতে হবে? আমার একটা অ্যাড মেথড দরকার, তাই না? তাহলে আমি এখানে একটা অ্যাড মেথড তৈরি করলাম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই অ্যাড মেথডটা কাজ করার জন্য আমার কি দরকার? অবশ্যই অবশ্যই আমার এই পয়েন্টারটা দরকার, এই নোট পয়েন্টারটা দরকার। কারণ কি? এই নোট পয়েন্টারটা রেফার করতেছে আমার এই অবজেক্টটাকে, মানে এই টাইপের অবজেক্টটাকে, যে অবজেক্টটা আমি অ্যালোকেট করেছি আমার এই কনস্ট্রাক্টরের মাধ্যমে, ক্রিয়েটরের মাধ্যমে। ওকে। তাহলে আমি কি করলাম? আমার এই যে অ্যাড মেথডটা আছে, আমরা অ্যাড মেথডটা খেয়াল করি। আমরা প্রথমে কি রাখছি? একটা রেফারেন্স রাখছি, নোট টাইপ রেফারেন্স, ঠিক আছে না? তারপর আমি ডাটা যেটা অ্যাড করবো সেটা রাখছি। তারপর আমি কি করলাম? একটা ডাটার মধ্যে রেফারেন্স ডাটা আর আমার নিজের দেওয়া ডাটাটা অ্যাড করলাম। তারপর রেফারেন্স ডাটার সাথে অ্যাড করে দিলাম আমার যে হচ্ছে এই যে ডাটা আছে, আমার রেফারেন্স ডাটা মানে কি? আমার এই পয়েন্ট নোডের যে ডাটাটা আছে, তাই না? রেফারেন্সটার সাথে আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা প্রিন্ট করি। আমরা এখানে প্রথম অবস্থায়, সরি, আমি অনলাইনটা ইউজ করতেছি, তো আসলে ইনস্টল করা অনেক ঝামেলা।
এখানে দেখতে পাচ্ছেন প্রথমে জিরো আসছে, জিরোটা কোনটা? জিরোটা হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ, যখন আমার কোনো কিছু অ্যাড করা হয় নাই, আমার এই কনস্ট্রাক্টরের পরেই যেটা আমি ডাটার মধ্যে ইন্টিজার ডাটার মধ্যে আমি কি রাখছি, নোডের ডাটাটা রাখছি, ডাটাটা রেখে এখানে প্রিন্ট করছি। এটাই সরাসরিও প্রিন্ট করা যায়, এখানে নোডের ডাটাটা যদি এখানে লিখে দেন তাও প্রিন্ট করা যায়। অ্যাডের মধ্যে আমি কি করছি, অ্যাড করছি আমার নোড যে রেফারেন্সটা আছে বা আমার যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটাকে পাস করছি, সাথে টু পাস করছি। আবার কি আছে, ডাটা যেটা আছে ডাটাটা আছে, তার পাশাপাশি আমি এখানে হচ্ছে নোড ডাটা মধ্যে ডাটাটা রাখছি অ্যাড করার পরে ডাটা রেখে আবার চেক করছি। ডাটা রেখে চেক করার পরে কি হয়েছে, টু আসছে, অর্থাৎ ফার্স্টে ছিল জিরো, সেটা পরবর্তীতে টু হয়ে গেছে। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমার এই যে অ্যাড মেথডটা আছে, সরি অ্যাড ফাংশনটা আছে, মেথড আর ফাংশনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। অনেকে বলে ফাংশন আর মেথড সেম, বাট দে আর নট দ্য সেম। হয়তো বা কোনো একদিন কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো কি বলতেছি আমি, এইখানে আমার যে এই তো রেফারেন্স যেটা আছে, এই রেফারেন্সটা কি, এই রেফারেন্স কোনটাকে রেফার করে, আমার এই অবজেক্টটাকে রেফার করে। আর আমি এই যে অ্যাড ঘটনাটা ঘটালাম, এই অ্যাড ঘটনাটা কার সাথে ঘটালাম, আমার এই অবজেক্টের উপরে ঘটালাম। আমরা যখন স্ট্রাকচার না, আমরা যখন ক্লাস নিয়ে কাজ করি, আমার এই যে ক্লাসটা আছে, এই ক্লাসের যদি আমি কোনো অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে চাই, তখন আমার কি করতে হয়, এই ক্লাস ডট সামথিং, তাই না, ক্লাস ডট সামথিং, এই কাজটা আমার করতে হয়। এই সামথিংটা কি করে, এই সামথিংটা সেলফ, আমরা প্রথমে এখানে কি লিখি, সেলফ লিখি। আমরা যখন এখানে ডেফ লিখি, INI, সরি আন্ডারস্কোর আন্ডারস্কোর INIT, তাই না, এই ইনিটের মধ্যে কি থাকে, প্রথমেই একটা রেফারেন্স থাকে সেলফ। এই রেফারেন্সটা কি করে, এই রেফারেন্সটা এই যে মাই হোম তৈরি করলাম, এই মাই হোমটাকে রেফার করে। তার মানে কি, আমার একটা রেফারেন্স দরকার, আগেই রেফারেন্স দরকার। কেন আমার আগে রেফারেন্স দরকার, যদি এটা ইনিশিয়ালাইজ হয়ে থাকে। আমার এখানে খেয়াল করে দেখেন, আমি যখন এখানে কনস্ট্রাক্টরটা তৈরি করেছি, আমার যেটা কনস্ট্রাক্টর কি কোনো রেফারেন্স নিয়েছে আগে? কনস্ট্রাক্টর কিন্তু কোনো রেফারেন্স নেই। কারণ কি, কনস্ট্রাক্টর কোনো রেফারেন্স নিবে না। কনস্ট্রাক্টরের কাজই হচ্ছে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্ট করে রেফারেন্সটা আমার কোনো একটা আলাদা রেফারেন্সে অ্যাসাইন করে দিবে, বা আমাকে একটা রেফারেন্স রিটার্ন করবে, যে রেফারেন্স দিয়ে আমি কাজ করব। তাহলে যদি ইনিট মেথডটা কোনো একটা রেফারেন্সকে আগেই সেলফের মাধ্যমে একটা রেফারেন্সকে নিজে নিচ্ছে, তাহলে সে কিভাবে একটা কনস্ট্রাক্টর হতে পারে? আমার মনে হয় আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তার মানে কি, ইনিট মেথড যেটা আছে সেটা ইনিশিয়ালাইজ করতেছে, কাকে ইনিশিয়ালাইজ করতেছে, আমার যে মাই হোম যে অবজেক্টটা তৈরি করেছি, সেই অবজেক্টের ভেরিয়েবল যেগুলো আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল যেগুলো আছে, সেই ভেরিয়েবলগুলোকে সেলফ ডট সামথিং, সেলফ ডট অ্যাড্রেস, সেলফ ডট সামথিং, যে কোনো কিছু আমরা যেটা লিখি আর কি, সেটা আসলে কি, এই মাই হোম যে রেফারেন্স আছে, সেই রেফারেন্সের মধ্যে যে ডাটাগুলো বা অ্যাট্রিবিউটগুলো আছে, সেই অ্যাট্রিবিউটগুলো। ওকে, কেউ যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর জানাবেন। আর আমরা যদি গুগল করি, দেখেন, ইজ ইনিট এ মেথড, সরি ইজ ইনিট এ কনস্ট্রাক্টর ইন পাইথন, এখানে দেখেন লেখা আছে কি, ইনিট ইজ এ রিজার্ভ মেথড। এটা কোথা থেকে আসতেছে, টিউটোরিয়ালস পয়েন্ট থেকে আসতেছে। আমরা বেশিরভাগ সময় কি করি, আমরা বেশিরভাগ সময় এই ধরনের টিউটোরিয়ালস পয়েন্ট বা আলাদা আলাদা যে ওয়েবসাইটগুলো আছে, ওই ওয়েবসাইটগুলো দেখি। আমাদের আসল ডকুমেন্টেশন দেখা বাদ দিয়ে, আসল ডকুমেন্টেশনটা কোথায় আছে, আসল ডকুমেন্টেশনটা হচ্ছে পাই ডকুমেন্টেশনের মধ্যে আছে। ওকে, এখানে আপনারা একটু নিচে আসলে খেয়াল করবেন পাই ডকুমেন্ট। ওকে, এখানে পাই ডকুমেন্ট নাই, দেখাচ্ছে না। তার মানে পাই ডকুমেন্ট যদি আপনি গুগলে সার্চ করেন হয়তো খুঁজেই পাবেন না। যাই হোক, এই যে টিউটোরিয়ালস পয়েন্ট বা এ ধরনের যেগুলো আছে, এগুলোতে অনেক সময় আমরা ভালো ভালো নিউজ পাই, অনেক সময় আমরা ভালো ভালো আইডিয়াগুলো পাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইগুলো কারা তৈরি করে, যারা পাইথন লিখেছে তারা তৈরি করে না, অন্য কোনো পিপল তৈরি করে, তাদের মধ্যে ভুল থাকতে পারে। তাহলে আসলে দেখার বিষয়টা কোনটা, আসলে দেখার বিষয়টা হচ্ছে পাই ডকুমেন্ট, বা আমরা যেই ল্যাঙ্গুয়েজটা শিখতেছি সেই ল্যাঙ্গুয়েজের আসল ডকুমেন্টটা। ওকে, সো ডকুমেন্টেশন দেখবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, টাটা।